হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড এই মুভি তৃতীয় দিনে কালেকশন নিয়ে, রিভেঞ্জ এই মুভি তৃতীয় দিনে কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভি তৃতীয় দিনে কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে। প্রথম দিন মুভিটি 81টি শো হাউসফুল দিয়েছে, দ্বিতীয় দিন মুভিটি 150টি শো হাউসফুল দিয়েছে, যেখানে তৃতীয় দিন মুভিটি 113টি শো হাউসফুল দিয়েছে। আপনারা বুঝতে পারছেন তুফান যেখানে পুরো বাংলাদেশে 500-র বেশি শোতে চলছে, সেখানে মুভিটি যদি 81টি এবং 150টি হাউসফুল শো দেয়, তো তুফান কীরকমভাবে কালেকশন করছে বা তুফানের আয় কত, এটা আপনারা বুঝতে পারছেন। বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো ফিল্ম এত দাপট দেখাতে পারেনি। আশা করছি তুফান বাংলাদেশের হাইস্ট গ্রোসিং ইন্ডাস্ট্রি হিট হবে। কথা বলবো এই তিন টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে। বাজেট হলো 1,50,00,000 টাকা। লিডার হলো মুন্না খান স্যার, তৃতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ডে আরও কাজ করেছে ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার অ্যাক্ট্রেস কৌশানী মুখার্জি ম্যাম। আপনারা জানেন তার ভালো ফ্যান বেস বাংলাদেশে রয়েছে। বাংলাদেশে অসংখ্য দর্শক তার রয়েছে যারা তাকে সাপোর্ট করেন, তাকে ভালোবাসেন, যার কারণেও কিন্তু ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি পজিটিভ রিভিউ প্লাস রেসপন্স 3 দিন পর্যন্ত পেয়েছেন। তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা টোটাল, এবং কালেকশন হলো 32 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড না দেখেন, দেখবেন মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি কেমন লেগেছে, লাইফ টাইম মুভি কত টাকা আয় করতে পারে। ফ্যামিলি জনসের সাপোর্ট ভালোবাসায় মুভিটি কিন্তু বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। এখন কথা বলবো রিভেঞ্জ নিয়ে। বাজেট হলো 1,70,00,000 টাকা। লিডার আপনারা জানেন জিয়াউল হক, রোশন স্যার, বুবলি ম্যামের তৃতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। রিভেঞ্জ ফিল্মটি ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা প্রবল। রিভেঞ্জ ফিল্মের রিভিউ কিন্তু নেগেটিভ, কিন্তু মুভিটি ভালো শো বাংলাদেশে পেয়েছে, প্লাস মুভিটি ভালো কালেকশনও এনে দিয়েছে। আপনারা জানেন এই মুভি যখন রিলিজ হয়েছিল, এই মুভি নিয়ে এখনও আলোচনা সমালোচনা হচ্ছে। নেগেটিভ রিভিউতে এত টাকা আয় কীভাবে করে অনেকে চিন্তা করছে। আপনারা জানিয়ে দেই রিভেঞ্জ যেই সিঙ্গেল স্ক্রিনগুলিতে রিলিজ হয়েছে, সেখানে মুভির শো সংখ্যা ভালো এবং মুভির কালেকশনও ভালো হয়েছে, যার কারণে আমাদের মনে হচ্ছে লং টাইম রানে অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে একটি দারুণ কালেকশন আনতে পারে। রিভেঞ্জ নিজেদের তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা টোটাল। 3 দিনে মুভির কালেকশন হলো 53 লক্ষ টাকা। রিভেঞ্জকে ক্লিন হিট হতে হলে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। আমরা আশা করছি মুভি বক্স অফিসে 2 কোটি টাকা প্লাস বিজনেস করবে। রিসেন্ট টাইম বাংলা যে সকল ফিল্ম রিলিজ হয়েছে, সকল ফিল্ম লং টাইম রান করেছে এবং বক্স অফিসে একটি তুফানি কালেকশন করে ফেলেছে। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিড হলো সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার, তৃতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন তুফান ফিল্মটি বক্স অফিসে কীরকম তাণ্ডব চালাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে যদি কোনো ফিল্ম অল টাইম বা ইন্ডাস্ট্রি হিটের রেকর্ড করতে পারে, সেদিক তুফানই হবে। কারণ আপনারা জানেন তুফান অলরেডি বাংলাদেশে রিলিজ হয়েছে। 2 সপ্তাহ পরে মুভিটি ওভারসিজ মার্কেটেও অনেক লোকেশনে রিলিজ হবে, এবং মুভির কালেকশন দেখে আমাদের মনে হচ্ছে বাংলাদেশের যত রেকর্ড আছে সকল রেকর্ড তুফান ভাঙবে। আমরা জানিয়ে দেই 3 দিনে মুভির কালেকশন যা এসেছে, বাংলাদেশের সবচেয়ে হাইস্ট গ্রোসিং ফিল্মের কালেকশনও 3 দিনে তা আসেনি, যেটি তুফান করেছে। এবং আমার মনে হয় তুফান এই কালেকশনটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে যাচ্ছে। আশা করছি ফ্যামিলি জনস এই মুভিকে সাপোর্ট করবে, এবং তুফান অলরেডি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করে ফেলেছে। নিজের তৃতীয় দিনে মধ্যে বাংলাদেশ থেকে আয় করেছে 3,90,00,000 টাকা টোটাল, এবং কালেকশন হলো 11,05,00,000 টাকা। 3 দিনে মুভিটি 11 কোটি টাকা আয় করেছে। অনেকে বলছে, যারা আমাদের ভিডিও দেখে কমেন্টে বলছে বাংলাদেশের ফিল্মের কি আদৌ সম্ভব 3 দিনে 10 কোটি টাকা প্লাস বিজনেস করা। আপনার জানিয়ে দেই আপনারা সিনেমা হলগুলিতে দেখুন এবং শোগুলো দেখুন। ব্লকবাস্টার সিনেমা হলে মুভির যত শো আছে সব কিন্তু তুফানকে দেওয়া হয়েছে, প্লাস সিনেপ্লেক্সে মুভিটি 46টি শো পেয়েছে, এবং মাত্র 46টি শো থেকে মুভিটি দ্বিতীয় দিনে 60 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে। তো আপনারা বুঝতেই পারছেন তুফান কীরকম আয় পুরো ওয়ার্ল্ড মার্কেটে করতে পারে। যাই হোক, বাংলাদেশ থেকে মুভিটি 30 থেকে 35 কোটি বা এর চেয়ে বেশি আয় করতে পারে, যেটি আমাদের এক্সপেক্টেড, এবং ওভারসিজ কালেকশন মিলিয়ে তুফান বক্স অফিসে 70 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন তুফান, রিভেঞ্জ এবং ডার্ক ওয়ার্ল্ড এই 3টি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি, কোন মুভিটি হতে পারে বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি হতে পারে ফ্লপ ডিজাস্টার, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।